কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গাবুরাকান্দি মাদ্রাসাতুল হিকমা আল ইসলামিয়ার উদ্যোগে আয়োজিত 11তম বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত মেহমানবৃন্দ, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইম্মাই মাসাজিদ এবং সম্মানিত ওলামায়ে কেরাম, এই এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার অত্যন্ত আদরের মহব্বতের স্নেহের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটি বরকতময় ফজিলতময় কোরআন এবং সহিহ হাদিসের মাহফিলে সালাতুল আসরের পর থেকে শুরু করে এই পর্যন্ত অনেক সম্মানিত ওলামায়ে কেরামদের নিকট থেকে দ্বীনি অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান শোনার পরে আজকের এই ইসলামী সম্মেলনের শেষ পর্যায়ে এসে আমি নিজে আপনাদের সাথে মিলিত হবার এবং কোরআন সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা বলার এবং আপনাদেরকে ধৈর্য ধরে শোনার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত ওলামায়ে কেরাম যে আলোচনাগুলো করেছেন, আমাদের আজকের ইসলামী সম্মেলনের আমল করার জন্য এই আলোচনাগুলি যথেষ্ট। এই জন্য আমরা আর রাত দীর্ঘায়িত করে আলোচনা বেশিক্ষণ করব না। অল্প সময় কয়েকটি কথা কোরআন সুন্নাহ থেকে বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, রাব্বুল আলামিন যেন এমন কিছু কথা মুখ থেকে বের করে দেন যেই কথাগুলোর দ্বারা আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হয়। সকলে বলি আমিন। আমার ভাইয়েরা এবং বোনেরা, আজকের এই ক্লাসে আমরা যারা বসতে পেরেছি, আমি অনুরোধ করব ক্লাসের মাঝখান দিয়ে যেন আমরা উঠে যাওয়ার চেষ্টা না করি। যেহেতু বসেছি, এই জন্য ক্লাসটা কমপ্লিট করে শেষ পর্যন্ত বসার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। মাঝে মাঝে দুই একটি কথাবার্তা যদি জিজ্ঞাসা করি, তাহলে একটু জবাব দেওয়ার, উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজকে এই ইসলামী সম্মেলনটি আয়োজন করা হয়েছে গাবুরাকান্দি মাদ্রাসাতুল হিকমা আল ইসলামিয়া, একটি মাদ্রাসার উদ্যোগে। এই মাদ্রাসার প্রয়োজনীয়তা কি? মাদ্রাসা কেন দরকার? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি বানিয়েছেন বলেন তো দেখি? কথা বলে না দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কোন মাখলুকটি সৃষ্টি করেছেন?
এবার তো মাখলুক বলছি, এর আবার বন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু আল কালাম। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই জিনিসটি, যে মাখলুকটি সৃষ্টি করেছেন সেটি হলো আল কালাম, কলম। সর্বপ্রথম রাব্বুল আলামিনের মাখলুক সৃষ্টি হলো কলম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সর্বপ্রথম সৃষ্টি কলম। কিন্তু আমাদের দেশের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা জানে যে সর্বপ্রথম সৃষ্টি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। এটা শুনছেন আপনারা? বাংলাদেশের মুসলিম ভাই বোনদেরকে জিজ্ঞাসা করবেন যে সর্বপ্রথম আল্লাহ পাক কি তৈরি করছেন, তারা উত্তর দিবেন যে আমার নবীর নূর বানাইছেন। যেই নবীর নূর বানাইছেন ওই নবী বলতেছেন আউয়ালু মা খালাকাল্লাহু আল কালাম। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই জিনিসটি সৃষ্টি করেছেন সেটি হলো কলম। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে সর্বপ্রথম আল্লাহ বানাইছেন কলম। যদি তাকেই আল্লাহ পাক সর্বপ্রথম বানাইতেন তাহলে তিনি বলতেন যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বানাইছেন আমাকে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আমাকে বানাইছেন এই কথা বলেন নাই। আমাদের বাংলাদেশে একটি জাল হাদিস প্রচলিত আছে, বিভিন্ন বইতেও লেখা আছে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এরকম একটা হাদিস আছে বাংলাদেশে। এই হাদিস নামের বাক্যটি পৃথিবীর কোনো হাদিসের গ্রন্থে খুঁজে পাওয়া যায় নাই, কোনো হাদিসের কিতাবে নাই। শুধু আমাদের মুখে মুখে আছে, বিভিন্ন সময় শোনা যায়, কিন্তু কেউ আজ পর্যন্ত বলতে পারেন নাই যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি রাওয়াহুল বুখারী, রাওয়াহু মুসলিম, রাওয়াহু তিরমিজি, রাওয়াহু আবু দাউদ, এরকম কোন হাদিসের কিতাবের রেফারেন্স দিয়ে বলা যায় নাই। এর সাথে আরেকটা হাদিস আছে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরা নাবিয়্যিকা মিন নূরিহি। এই হাদিসটিকে সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 700-800 বছর পরে একটা কিতাবের মধ্যে লেখা হয়েছে। ইবনুল আরাবী নামক একজন ব্যক্তি, একজন আলেম এটাকে লিখেছেন। লিখে তিনি ব্র্যাকেটে লিখছেন যে এই হাদিসটি মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে আছে। হাদিসটা হলো কি, আউয়ালু মা খালাকাল্লাহু নূরা নাবিয়্যিকা মিন নূরিহি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নূর থেকে তোমার নবীর নূরকে বানিয়েছেন। খালি নবীর নূর বানান নাই, আল্লাহর নূরের থেকে তোমার নবীর নূর আউয়ালু মা খালাকাল্লাহু সর্বপ্রথম বানাইছেন। এখানে রেফারেন্স দেওয়া আছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক। পরবর্তীতে মুহাদ্দিসিনে কেরাম মুসান্নাফে আব্দুর রাজ্জাকের প্রথম থেকে শেষ পর্যন্ত পুরাটা খুঁজে ফেলেছেন। কোন জায়গায় খুঁজে খুঁজে এই হাদিস পাওয়া যায় নাই। তখন মুহাদ্দিসিনে কেরাম অনেকে মনে করলেন, মনে হয় এখানে ভুলে মুসান্নাফে আব্দুর রাজ্জাক লেখা হয়েছে। হয়তো আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহর আরো তাফসির আছে, কিতাব আছে, অন্য কোন তাফসিরে কোন কিতাবে লিখেছেন। মুহাদ্দিসিনে কেরাম আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহর
সকল তাফসীর, সকল হাদিস, সকল ফিকহ, যত কিতাব তিনি লিখেছেন সকল কিতাব তন্ন তন্ন করে খুঁজে ফেলেছেন। কোন জায়গায় হাদিসের অস্তিত্ব পাওয়া যায় নাই। আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহর কোন কিতাবে এই হাদিসের তথ্যসূত্র, রেফারেন্স খুঁজে পাওয়া যায়নি। বর্তমানে লন্ডন থেকে একটি মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিসের কিতাব ছাপানো হয়েছে। কোথা থেকে? আচ্ছা, তো লন্ডন থেকে ছাপানো ওই মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে এই হাদিসটি আছে। কিন্তু বৈরুত থেকে, মিশর থেকে, লেবানন থেকে যেই মুসান্নাফে আব্দুর রাজ্জাক ছাপানো হয় ওই মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে এই হাদিস নাই। তা এখন কথা হইল, ইসলামী কিতাবাদি ছাপায় বৈরুত থেকে, লেবানন থেকে, কায়রো থেকে, সেখানের হাদিসের গ্রন্থে এই হাদিস নাই, লন্ডনের হাদিস গ্রন্থ থেকে আছে।